সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি একটু আপু। অডিও কলে সংযুক্ত হয়েছে, প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকেই সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে, বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? ভাইয়া অনেক কষ্ট, তাই প্রতিবেদন আসছি ভালো একটা মনের মানুষের জন্য। অনেক কষ্ট, প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মানুষের জন্য। কেমন ভালো মনের মতো মানুষ আপনি চাচ্ছেন? চাইতাছি বয়স বেশি হোক কম হোক, যে আমাদের সাথে ডাল ভাত খাওয়াইতে পারবো, আমি তারে চাই। বয়স বেশি হোক কম হোক, যে আপনাকে ডাল ভাত খাওয়াইতে পারবে তাকেই চান, এমন একটা মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আছে একটা সৎ মা আছে আর একটা বোন আছে, তার বয়স 7 বছর। সৎ মা আছে, বোন আছে, বোনের বয়স 7 বছর। আপনার বয়স কত? আমার বয়স 18। আপনার বাবা নাই? না, বাবা মা নাই। মা কোথায় গেছে, বাবা কোথায় গেছে? মা মারা যাও না, বাবা বিয়া করে লাগছে। পরে এখন সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করে, তো পরের বাসায় কাজ করি। বুঝলাম তো। তো আপনার মাই না মারা গেছে, বাবা কই গেছে? বাবা তো সৎ মা পাইয়ে খোঁজ নেয় না। তাই আপনি না কইলেন বাবা মা নাই। আপনার সৎমার কাছে আপনি থাকেন, আপনার বাবাকে আপনার সৎমারে ছেড়ে আরেক জায়গায় থাকে তো আপনার বাবা? বাবা থাকা আর না থাকা একই কথা। বাবারে আপনি অস্বীকার করেন? যে বাবা খোঁজ নেয় না, তালাশ নেয় না, ওই বাবারে বাবা কইতে অনেক লজ্জা লাগে। কেন জানেন? যখন আমার বাবা মা, বর্তমানে আমার মা ছিল, তখন আমার মারা অনেক অত্যাচার করছে। আমার বর্তমানে মা থাকতো, ও আর একটা বিয়ে করছে। আচ্ছা, এই দুঃখগুলোর কথা আপনার অডিয়েন্স যারা দর্শকরা ফোন দেবে তাদের কাছে আপনার হচ্ছে একটা মনের মানুষের দরকার না? ভাই, একটা মনের মানুষের দরকার। পড়াশোনা জানেন কিছু? হ্যাঁ, পড়াশোনা 41 পড়াশোনা করছিলাম। আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, আর কখনো প্রতিবেদন করিনি। আচ্ছা, ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন, এখন মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, অথবা আগে বিয়ে করতে এমন হইলো, তখন কি করবেন? ভাইয়া দেখেন, মাথার চুল কালো, কোরআন শরীফের অক্ষর কালো, মানুষ কালো হলে সমস্যা নেই। তো সে যেমন বয়সেরই হোক, বিয়ে করে থাকলেও কোনো সমস্যা নাই, কালো হইলেও সমস্যা নাই। অবশ্যই। আপনি যে বিয়ে করবে এমন একটা মানুষ পাইলে আপনি খুশি। আপনার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা আছে, পরিবারের হিসাব করলে আপনার বাবা থাকতেও নাই, সৎ মা, নিজের মা নাই, ছোট বোনকে নিয়ে সৎ মায়ের কাছে থাকেন, অনেক কষ্ট আপনি পান, এই তো? ভাইয়া। আর কিছু বলবেন? না ভাই, আর কি বলবো। দর্শক শ্রোতা ওনার কথা শুনছেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই আপুটির হচ্ছে ইউটিউবে আপডেট দেওয়ার কারণে নতুন নিয়ম মানতে গিয়ে ওনার নাম ঠিকানা আমি আপনাদের মাঝে নিতে পারি নাই। আপনারা ওনার কাছ থেকে অবশ্যই জেনে নেবেন। ওনার প্রতিবেদনে আসার কারণ আপনারা জানছেন, মনের মতো একটা মানুষ চাচ্ছে, যেমন বয়সেরই হোক, বিয়ে করে থাকলেও আগে অসুবিধা নেই। মনের সাথে মন যদি মিল খায় ডিরেক্টলি বিয়েতে চলে যাবে, যেহেতু সৎমার অত্যাচারে অতিষ্ঠ উনি। তো আমি ওনার কথা তুলে ধরছি আপনাদের মাঝে, শুনছেন, শুনে যাদের একান্ত ভালো লাগছে, চাইলে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানাবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব। অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই